যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা সাময়িকভাবে থামার খবর আসতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় প্রায় ৫% কমে গেছে। মনে হচ্ছিল মধ্যপ্রাচ্যের উত্তেজনায় যে তেলের বাজার কয়েক সপ্তাহ ধরে অস্থির ছিল, এবার বুঝি সেখানে স্বস্তির হাওয়া লাগতে শুরু করেছে। কিন্তু ঠিক তখনই সামনে এলো আরেকটি ঘটনা, হরমুজ প্রণালীতে ৬টি জাহাজকে বাধা দেওয়ার খবর। অর্থাৎ একদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা বাজারকে স্বস্তি দিচ্ছে, অন্যদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথে নতুন করে তৈরি হচ্ছে নিরাপত্তা শঙ্কা। আর এখানেই পুরো পরিস্থিতিটা হয়ে উঠেছে আরও গুরুত্বপূর্ণ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্র্যান্ড ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি $4.89 কমে $91.89 নেমে এসেছে, অর্থাৎ পতন প্রায় 5.05%। একই চিত্র যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অর্থাৎ WTI তেলের বাজারেও ব্যারেল প্রতি দাম কমেছে $4.67 বা 5.23%, নেমে এসেছে $84.64। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় হলো টানা ৩ সপ্তাহ দাম বাড়ার পর এবার দুই ধরনের তেলেই বড় ধরনের পতন দেখা গেল। বাজার বিশ্লেষকদের দৃষ্টিতে এর প্রধান কারণ খুব স্পষ্ট। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত আপাতত কিছুটা থেমেছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস ফক্স নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য আরও সময় দিতে হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্ত থেকেই বাজারে তৈরি হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা, সংঘাত যদি সত্যিই কূটনৈতিক পথে যায় তাহলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে। কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধু একটি সামুদ্রিক পথ নয়, বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই প্রণালী। এখানে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তবে স্বস্তির এই ছবিটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। IG মার্কেটসের বিশ্লেষক টনি সিকামোর এবং MST মার্কির বিশ্লেষক সল কাভুনিকের মতে হরমুজ ও বাব আল মানদেব দুই নৌপথেই জাহাজ চলাচল এখনও স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। অর্থাৎ তেলের দাম কমেছে ঠিকই, কিন্তু সরবরাহ ব্যবস্থার ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি। এর সঙ্গে যোগ হয়েছে লোহিত সাগর ঘিরে নতুন উদ্বেগ, ইয়েমেনের হুথিদের হামলা এবং সৌদি আরবের তেল স্থাপনা ঘিরে নিরাপত্তা শঙ্কার কারণে জ্বালানি পরিবহনের স্বাভাবিক গতি ফিরতে আরও সময় লাগতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আর এর মধ্যেই সোমবার সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর দাবি, হরমুজ প্রণালীর দক্ষিণাংশে 6টি জাহাজকে বাধা দিয়েছে ইরান। প্রতিবেদন অনুযায়ী এসব জাহাজ নিজেদের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে ইরানের ভাষায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ একটি পথ দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল। ইরানি রাষ্ট্রীয় মাধ্যমের দাবি, বাধা দেওয়ার পর একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়, আর বাকি জাহাজগুলো ইরানের দৃঢ় ব্যবস্থাপনার মাধ্যমে আবার পারস্য উপসাগরের দিকে ফিরে যায়। তবে এখানেই বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে IRIB বলেছে, সোমবার ভোরের দিকে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো ওই ঝুঁকিপূর্ণ পথে প্রবেশের চেষ্টা করেছিল। অর্থাৎ একই সময়ে আমরা দেখেছি একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা সাময়িকভাবে থেমেছে, কূটনীতির জন্য সময় তৈরি হচ্ছে, তেলের দাম কমছে, অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে আবারও তৈরি হয়েছে উত্তেজনা। তাহলে প্রশ্ন, তেলের এই পতন কি স্থায়ী স্বস্তির সংকেত নাকি সাময়িক বাজার প্রতিক্রিয়া? এখন পর্যন্ত সবচেয়ে বাস্তবসম্মত উত্তর হলো বাজার স্বস্তির খবরকে স্বাগত জানিয়েছে, কিন্তু ঝুঁকি থেকে এখনও বেরিয়ে আসেনি। কারণ যুদ্ধের ময়দানে কয়েকদিনের নীরবতা আর জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দুটো এক জিনিস নয়। হরমুজ ও বাব আল মানদেবের মতো গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেলের বাজারে অনিশ্চয়তা থেকেই যাবে। তাই আপাতত তেলের দাম কমেছে, বাজার কিছুটা স্বস্তি পেয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবার বদলে যেতে পারে। অর্থাৎ যুদ্ধ থামার খবর বাজারকে স্বস্তি দিয়েছে, কিন্তু হরমুজ প্রণালী এখনও বলে দিচ্ছে সংকট শেষ হয়ে যায়নি। রুবাইয়াত জান্নাত, টাইমস ইন্টারন্যাশনাল।